রমজানের ইফতারিতে আলুর চপ বেগুনি ছাড়া যেন ইফতারিটা জমেই না। আসসালামু আলাইকুম। একেবারে সহজ পদ্ধতিতে দোকানের মামাদের মতো ফুলকো ফুলকো আলুর চপের রেসিপি বানিয়ে দেখাবো। হাতে সময় কম থাকলেও কিন্তু ঝটপটভাবে বানিয়ে নিতে পারবেন, খেতেও টেস্ট হবে। তো রেসিপি বানানোর জন্য প্রথমেই এখানে আমি 2 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের সাথে বেসনটাকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে দানাদার কিছু থাকলে মাঝে আর পড়বে না, আর একেবারে সফট হবে। সাথে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 টিস্পুন শুকনা মরিচের গুঁড়া, হাফ টিস্পুন ভাজা জিরের গুঁড়া, আর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। এবার আমি একটু পানি দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশ্রণটা বানিয়ে নিব। তো আমি একটু একটু করে পানি দিয়ে কিন্তু এই ব্যাটারের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। একসাথে পানি দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তো একটু পরে আমি হাত দিয়ে খুব ভালো করে সব কিছু মেখে নিচ্ছি। সামান্য পরিমাণে জর্দা রং দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা কালারের জন্য। তো এখানে আমি আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, সাথে শুকনা মরিচ এবং লবণ দিয়ে শুকনা মরিচটাকে মথে নিয়েছি, আর সাথে আমি আলুটাকেও মথে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেশি করে আলু দিয়ে বানিয়ে 2-4 দিন ফ্রিজে রেখেও ভেজে নিতে পারবেন, বা ভাজার পরও ফ্রিজে রাখা যাবে। সাথে অ্যাড করে দিলাম কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, আর সামান্য পরিমাণ জিরের গুঁড়া এবং ধনিয়া পাতা কুচি। তারপর আমি সুন্দর সুন্দর করে ছোট ছোট শেপ করে চপটাকে বানিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজের বেরেস্তাটা দিতে পারেন, তাতে করেও কিন্তু টেস্ট ভালো আসে। আমি কাঁচা পেঁয়াজ দিয়ে বানিয়ে নিলাম, এবং সাথে কিন্তু আপনারা অন্য গুঁড়া মশলা অ্যাড করতে পারেন, যেমন ধনিয়ার গুঁড়া টাও দিতে পারেন। আমি এখানে ধনিয়ার গুঁড়া দিইনি, ধনিয়া পাতাটা দিয়েছি। তো এখানে আমার 6টি চপ হয়েছে। এখন আমি এটা ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি তেল। প্রথমে বেগুনের রেসিপিটা করেছিলাম, ভিডিওটা স্কিপ আসলে পড়ে নাই। এখন তেলটা গরম হয়ে আসলে একই উপায়ে আমি ওই বেসনের মিশ্রণের মাঝে আলুর যে ভর্তাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে মিশিয়ে তারপর আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 6টি চপই দিয়ে দিলাম। এখন আমি এটাকে নেড়েচেড়ে এপাশ ওপাশ করে ভেজে নেব। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটিতে ফলো দিতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে প্লিজ লাইক কমেন্ট করবেন, আর একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, অনেক টেস্ট। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার।